বিএনপি সহ সব দল একমত হলো এটা ছাড়া আইনি ভিত্তি হবে না। বড় বড় লিগ্যাল এক্সপার্টের সাথে সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক আলোচক সব বিশ্লেষণ করে আমরা একমত হলাম। যারা এখন ক্ষমতায় তাদের যিনি প্রধানমন্ত্রী তিনিও তো হার্ভার্ডের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন, কি করেছিলেন না? তো আমরা তো সুধারণার ভিত্তিতে বিশ্বাস করি, তিনিও হাতে ভোট দিয়েছিলেন। যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ব্যাখ্যা দেন পার্লামেন্টে, তারাও হাতে ভোট দিয়েছিলেন। হাতে ভোট দেওয়ার অর্থ হলো যে আপনি 84 সংস্কার উইদাউট নোট অফ ডিসেন্ট আপনি মেনে নিয়েছেন। এখন বলেন না, এটা আমরা মানবো না, এটা ভোট করার জন্য আপাতত আমরা সই করেছিলাম। এটা কি কোনো দায়িত্বশীল, সৎ, সিনসিয়ার পলিটিক্যাল পার্টির করে বক্তব্য হতে পারে? পার্লামেন্টের মতো জায়গায় জাতি সাক্ষী হয়ে গেছে যে দেশের প্রধান দল যদি জাতির কাছে দেওয়া অঙ্গীকার না মানেন, ওয়াদা রক্ষা না করেন, এই বিচারিতা যারা করে তাদের তারা তাদের দলের স্বার্থে, দলীয় উদ্দেশ্য হাসিলের জন্য এই সব রাজনীতির ফাঁকিগুলো জাতির সামনে দিয়ে যাচ্ছে। এই সমস্ত সংস্কার প্রক্রিয়া এবং হাতে তারা ভোট দিলেন, 70% ভোট দিলেন, সব ভুলে গিয়ে 180% ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো ইখতিয়ার নাই, সংস্কার পরিষদ সংবিধান বিরোধী, এখানে শপথ দেওয়ার কোনো বিধান নাই, এই গণভোট ইত্যাদি ব্যাপারে আমরা মতামত এই জন্য দিয়েছিলাম, পার্লামেন্টে বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এই জন্য আমরা দিয়েছিলাম। মুখে এক কথা, মনে এক কথা। পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে যে প্রথম কথাই হচ্ছে যে এক রাষ্ট্রের সব অর্গানগুলো সংস্কারের জন্য একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করতে। এখনো সময় আছে পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কার পরিষদের সেই বৈঠক ডাকুন,